গুড মর্নিং গাইস। এখন বাজে সকাল 9টা। আজকের আমার কোনো তাড়া নেই, কেননা ছেলের শরীর খারাপ। কালকে রাত্রে খুব বমি করেছে, কাল না পরশু দিন রাত থেকে বমি করছে, পেটটা ভার ভার হয়ে রয়েছে। তা খাওয়া দাওয়ার সেরকম কোনো আয়োজন করছি না। বড়বাবু বলছে আমিও খাবো না। তা সবাই আর কি হয় সকালবেলা জলমুড়ি নয় ছাতু গুলে দেবো, তাই সকালবেলার খাবারটা খাওয়া হবে। আর সকালে সবাই একটু ওরা রচা খেয়েছে, আমি আমার যে খাবারটা খাই দুধ চা, আমি সেটাই খেয়েছি বিস্কিট দিয়ে। তা সকালবেলা আর অন্য কোনো কিছু নেই, দুপুরবেলা রান্না করব, কিন্তু কী রান্না করবো সেটা পরে দেখছি। যেহেতু ছোটোবাবুর শরীর ভালো নেই, ওর জন্য আলাদা কিছু করে দিতে হবে। আর আমরা মাছ টাছ কিছু খাবো, মানে মাছের ঝোল ঝোল কিছু হয়তো, যাই হোক কিছু রান্না হবে, ওটা একটু লাইট করে করতে হবে। যেহেতু সকালেও খাবে না, সকালে শুধু জলমুড়ি খাবে। আর আমরা তো ধরো একটু রান্না করবো আর কি, কারণ এই দুদিন ধরে সরস্বতী পুজো থেকে শুরু করে সরস্বতী পুজোর দিন তোমার ধরো সেই করেছিলাম, খিচুড়ি রান্না করেছিলাম। তারপর থেকে আর কিছু করছি না আর কি। সেদিন দুপুরে ওদের নেমন্তন্ন ছিল, ওরা খেয়ে এসেছে লুচি আলুর দম। আবার আমার জন্য একটু নিয়ে এসেছিলো, আমিও সেটা আর খাই না, পাশের বাড়িতে সেটা দিয়ে দিয়েছি। ছোটো ছোটো বাচ্চারা রয়েছে, ওরা খেতে ভালোবাসে খুব, আগে থেকে আমাকে বলে রাখে যদি খাবার থাকে আর কি। তা কোনো খাবার নষ্ট হয় না আর কি, ফেলে দিই না আমি, মানে ভালো থাকতে থাকতেই যারা নিতে চায় তাদেরকে দিয়ে দিই। আছে সেরকম দেওয়ার মতো মানুষ, যেভাবে হেল্প ঠিক করতে চাই ঠিক সেভাবে পারি না করতে, আমার সামর্থ্য নেই। জানি না ভগবান কোনো দিন আমাকে সেই সামর্থ্য দেবে কি না অন্যকে সাহায্য করার মতো, পুরো মানুষদের পাশে দাঁড়ানোর মতো। কারণ আমিও একেবারেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে। একটা সময় হয়তো অবস্থা মোটামুটি ভালো ছিল, যার জন্যই ধরো এই বাড়িটা বানিয়ে নিতে পেরেছিল। তারপর থেকে এতটা অবস্থা খারাপ হয়ে গেছে, মানে নিজেরটুকু চালানোই মুশকিল হয়ে যাচ্ছে। যাই হোক কোনো রকমে আর কি খেয়ে পড়ে বেঁচে আছি, এইটুকুই। তার মধ্যেও চেষ্টা করি যদি কিছু কারোর জন্য করতে পারি, বলতে নেই কারোর জন্য কোনো কিছু করে, জাস্ট এইটুকুই তোমাদেরকে বললাম। তা ভগবান যদি কোনোদিন আমাকে সেই রকম সামর্থ্য দেয়, নিশ্চয়ই ওদের জন্য করবো, সেরকম মানুষগুলোর জন্য করবো। রাস্তা দিয়ে যখন যাই তো খুব খারাপ লাগে যদি কখনো কেউ কিছু আমার কাছে এসে চায়, আমি তাকে দিতে পারি না, তখন মনে মনে ভাবি আমরা ভগবানের কাছে চাই, আর গরিব মানুষরা ভাবে আমাদের কাছে মনে হয় অনেক আছে। কিন্তু মানে সবটাই নিয়তি আর কি, বুঝেছো? যাই হোক, অনেক কিছু বলে ফেলাম। তা বন্ধুরা, আমার চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো ফোনটা ঘুরলে পরে পুরো ঘোলা চলে আসে। আজকে আমি বিছানা সব সুন্দর করে তুলে নিয়েছি আগে থেকেই। বিছানার উপর দেখো আমার চশমা আর ফোনটা রয়েছে, কারণ আমি ওটা দিয়ে একটু রিলস দেখছিলাম আর কি। সকালবেলা উঠে 2টা রিলসও মাঝে মধ্যে ছাড়ি। আর জামা কাপড় সব অগোছালোই রয়েছে, এখনও গোছানো হয়নি কিছু। এরপরে দেখো এই যে শীতের জামা কাপড় তো সব একদম ভাঁজ করা রয়েছে, এবারে শুরু হবে একটা দুটো করে ধোয়ার পালা। একসঙ্গে তো সব পারবো না, দুই একটা করে ভিজিয়ে দেবো, সেগুলো সেইভাবে কাচতে হবে। আর এইদিকে দেখো কালকের হাটে গেছিলো, হাট থেকে এই সবজিগুলো এনে ঠিক এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, দেখে নাও একটু। 10টার সময় এনেছে, আমি আর কোনো কিছু গোছাইনি, আমি এখন এগুলোতে হাত দেবো। আগে কি রান্না করবো সেটা দেখে তারপরে। হ্যাঁ, আর যাই হোক, ফ্রিজে মাছ ছিল, মাছটা বার করে আমি জলে দিয়ে দিয়েছি। কাতলা মাছ রয়েছে, হাঁড়িতে কিছুটা চালও দিয়ে দিয়েছি, দুপুরে রান্না করবো। আর মনে হচ্ছে লাউ খাবে, সেই জন্য দেখো লাউটা 2 টুকরো করে কেটে রেখেছে, ঠিক আছে। আর এদিকে দেখো আরও একটা লাউ এনেছে, দেখাচ্ছি তোমাদেরকে কত বড়, এখান থেকে এত পর্যন্ত লাউটা, ঠিক আছে। আর আজকে টমেটোগুলো ভালো, ঠিক আছে, একদম লাল লাল টমেটো এনেছে। আগেরগুলো টমেটো একদম ভালো ছিল না, একদম অসহ্য লাগছিল দেখুন, কাঁচা কাঁচা টমেটো, মানে টমেটো ভালো না হলে তরকারিতে দিলে স্বাদ হয় না। আর এর মধ্যে রয়েছে আলু আর পেঁয়াজ রয়েছে। মোটামুটি এখন গোছানোর পালা আমি শুরু করব। আর যেহেতু পেটে ব্যথাও ছেলের রয়েছে, আবার একটু থানকুনি পাতা এনেছে, এটাও বাটা করতে হবে, দেখি কতটা দূর করতে পারি। আর কী হয়েছে জানো তো, এখন আমার শিলে সব করতে হচ্ছে, কেন বলো তো, আমার মিক্সির বাটিটা একদম খারাপ হয়ে গেছে আর কি, অনেকদিন হয়েছে। 12 বছর আমি ব্যবহার করেছি এই বাটিটা, আর মিক্সিটা কেনাও হয়েছে আমার 12 বছর। তা 12 বছর ধরে আমি এটা ব্যবহার করেছি, আর কি থাকে, কত যত্ন করে ব্যবহার করাই আমার এত বছর ঠিক আছে, একটুও খারাপ হয়নি। আমার হাতে চট করে কোনো জিনিস খারাপ হয় না, জানো তো। যাই হোক, আমি সকালের পর্ব তাহলে আমি এখন আপাতত শুরু করি, তোমাদেরকে দেখিয়ে দিলাম কী করলাম। তাহলে লাউ করবো আর রান্না কেটে কুটে নিই, আর দেখি মাছ দিয়ে কী করি তোমাদের। বন্ধুরা, এই যে ছাতু গুলাচ্ছি, আজকের সকালের টিফিন। বড়বাবু ও তার বাবা ছাতু খাবে, আর রিকের যেহেতু শরীরটা ঠিক নেই, ওর জন্য সেই জন্য যে জলমুড়ি রেখে দিয়েছি, বানিয়েছি, এখনও দেওয়া হয়নি। সব একসঙ্গে এই যে দিতে যাবো। ওরা যদি কেউ চিনি খেতে চায় তো তাকে চিনি দেবো, আর না খেতে চাইলে না দেবো, যেমন হয়। এটা বড়বাবু চিনি ছাড়া খাবে, ওর বাবাও চিনি ছাড়া খায়। এখন দেখি হয় না। এটা রিকের খাবার, জলমুড়ি, একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি, আর এটা বড়বাবুর খাবার। এই রিক তোর খাবার আমি এখানে রাখলাম।
এই যে ঠিক আছে, চিনি দেবো তোমারটা ছাতুতে? না আর খাবি? এই না আচ্ছা খাবি? এই যে খাবি? মুখে বল। না চিপস খাবি? না যা তুমি এটা খেয়ে নে। লবণ টবণ কিচ্ছু দাওনি, একদম ফাঁকা? সব দিয়েছি। রাখো। দেখো দাদা খেয়ে নিয়েছে। একটু গুড় দিতে দাও, অল্প একটু গুড় দাও, আর অল্প একটু চিনি, চিনি এই লবণ দাও। বন্ধুরা এর মধ্যে গুড় খাবে ছাতুর মধ্যে, চিনির পরিবর্তে গুড়। তাহলে আমি গুড় মিশিয়ে নিয়ে আসি। এই তুমি খাও। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আমি দুটো ভাতই ছিলাম, আলু সেদ্ধ ভাত। একদম বাকিটা তো কী দিয়েছি সেটা তোমরা দেখে নিলে। এবং দুপুরের রান্নার জন্য আমি সব খেটে টেটে রেডি করে নিয়েছি। আর নিচে যা সবজি ছিল মোটামুটি গুছিয়ে নিয়েছি। দেখো এই যে আলুটা এখনও কোথায় ব্যাগের মধ্যেই রয়েছে, কোথায় রাখবো ভেবে পাচ্ছি না, জায়গা নেই আর কি। আর থানকুনি পাতাটা এখনও দেখো এই যে পড়ে রয়েছে, এই দেখাতে পারছি না। এই যে থানকুনি পাতাটা রয়েছে, দেখি যদি সময় হয় তবেই ওটার ব্যবস্থা করবো, নইলে আর কিছু করবো না। এদিকে দেখো কিছুটা মাছ আমি ভেজে নিয়েছি, আর বাকিটা যে যা ছিল ভাজা একদম বসিয়ে দিয়েছি। আর ভাবছি অনেকটা গাজর ছিল ঘরে, আগের গাজর ছিল, আর সেটা ওই যে কেটে নিয়েছি, কুচি কুচি করে নিয়েছি। গাজর ভাজাটা আমার ছেলেরা খুবই ভালো খায়। আর লাউয়ের ঘন্ট করবো আজকের, একটু একদম সম্পূর্ণ নিরামিষে লাউয়ের ঘন্টটা করবো। কারণ আগের দিন মাছের মাথা দিয়ে করেছিলাম, সেগুলো খুব ভালো হয়েছে খেতে। আজকেও মাছের মাথা আছে, কিন্তু আজকে আর মাছের মাথা দিয়ে করবো না। ছেলেদের আবার একটু অপছন্দ মাছের মাথা দিয়ে করলে, কিন্তু বেশি টেস্ট হয় মাছের মাথা দিয়ে করলে। আমার বাড়িতে আবার খাবার দাবার নিয়ে খুব ঝামেলা। এই ধরো লাউটা করবো, তো লাউয়ের ঘন্টার মধ্যে একটু বড়ি দিলে ভালো হয়, কিন্তু আমি বড়ি কিছুতেই দিতে পারবো না। এর বাবার আবার পছন্দ না, আমার ছেলেদের বাবার লাউয়ের মধ্যে বড়ি দেওয়া যাবে না। মানে বড়ি জিনিসটা আমার পছন্দ না, কারণ বড়ি খেলে নাকি গ্যাস হয়ে যায়, সেই জন্য। তা ঠিক আছে, সবার তো সবটা পছন্দ হয় না, কী আর করা যাবে, তো সেইভাবেই সবটা করতে হবে। ওইদিকে দেখো, তোমাদেরকে দেখাই, সাইকেলে মনে হয় কিছু একটা হয়েছে। ওই যে বন্ধুরা এই যে রাস্তায় বসেছে বড়বাবু ওর বাবা, সাইকেলে মনে হয় পাম্প ফুরিয়ে গেছে। সেই সাইকেলের পাম্প ফুরিয়ে গেছে বা লিক হয়ে গেছে, কিছু একটা হয়েছে। এই দেখো, আর পাশে এই যে ছেলেটা দেখতে পাচ্ছ, এই কোথাও মানে প্রসাদ দিচ্ছিল, সেই প্রসাদ এনে ও খাচ্ছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মানে প্রথমের দিকে রোদটা বেশ ভালোই লাগে, কিছু আবার একটা কম্পোসিটে চলে আসছে। দেখো বুঝতে পারছি না কী হয়েছে। আর বাকিরা সব দেখো রোদে বসে আছে এখনও। মানে রোদে বসলে অনেকটা সময় ভালো লাগে, আবার কখনো কখনো পিঠটা পড়ে ওঠে। এই হচ্ছে অবস্থা। কি হয়েছে এটা? কি চেন কি জানি? হ্যাঁ হ্যাঁ, চেন পড়ে গেছে, চলে যাচ্ছে। চেন পড়ে গেছে, তোলা যাচ্ছে না সাইকেলের চেন। এবার কিসে যাবি? টাকা পেয়েছিস? 20 টাকা পেয়েছিস? ব্যাগে ছিল 20 টাকা? হ্যাঁ বল বল, কি বল না, কি বলছিলি? হ্যাঁ কিছু না, কিছু না বলছি। ঠিক আছে, কিছু না হলেই ভালো। যাই হোক, হাত হাত দিয়ে আবার বেরোবে, সাইকেল ঠিক করতে হবে, করে নিয়ে আসুক। আর এদিকে আমি রান্না বান্নাটাও কমপ্লিট করি। ঠিক আছে, যে শশা কেটে রেখেছিলাম, শশাটাও খাবো। আর যেহেতু একদম মাছ দিয়ে আমি কালিয়ে রান্না করবো, এই দেখো পেঁয়াজ কেটে রেখেছি, আর লাল টমেটো আমি দিয়ে দেবো ওখানে, ওর মধ্যে তেলখানা, গ্রেভিটা একটু ভালো হবে। আর এইদিকে দেখো এই যে আদা রসুন আর লঙ্কা, লাল লঙ্কাটা আমি মাছের মধ্যে দেবো, কালারটা সুন্দর আসবে। আর সকালে বাসনপত্র কিছু মাজেনি। এই যে আমার তেল চলে এসেছে, সেটা কিন্তু ওদিকে যাও, ওদিক থেকে দেখা, আমি দেখতে পাচ্ছি না। ওই তেল কিনে পাঠিয়ে দিয়েছে, ওর বাবা ঠিক খেয়াল রেখেছে, প্রিয়াঙ্কুর সাথে পাঠিয়ে দিয়েছে। কিছু বলবি? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবি। বলছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে বলেছে। ঠিক আছে, যাও খেলা করো গিয়ে ওখানে, বাইরের রোদের মধ্যে দৌড়দৌড়ি করিস না। হ্যাঁ টাটা বন্ধুরা করে দিয়েছে। যাই হোক, এই তেলটা পেয়ে গেছি, তো আমার অনেকটা সুবিধা হয়েছে, নইলে আমাকেই যেতে হতো বন্ধুরা তেল আনার জন্য। তাহলে আমি রান্নাটা কমপ্লিট করি আগে। শশা, গাজর, টমেটো আমি সকালবেলা সব কেটে রেখেছিলাম, এখনও সে খায়নি, ওইভাবে রেখে গেছে। এখানে ফোনটা চালু করে দিয়ে চলে গেছে ছেলে। বই খাটের উপরে রয়েছে, কি বলবো বলো এদের কথা। আমি ঘর দুয়ার সব ঝাড় দিয়ে নিয়েছি। এই যে সকালের কিছু বাসন ছিল, সেটাও ধরো মেজে নিয়েছি। অল্প কটা ছিল আর কি, ধরো ওই যে গ্লাস ছিল, ছাতু টাতু খেয়েছে সেই তার গ্লাস, এই যে সেটাও মেজে নিলাম। আর আমি যে খেয়েছি তার একটা থালা ছিল, সেটাও আমি মেজে নিয়েছি। আর তোমার কাতলের কালিয়া যেটা রান্না করেছি, সেটা আমার রান্না হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, তারা বাসনটা একটু গুছিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। আর এদিকে দেখো, দাঁড়াও, হাঁপিয়ে যাই জানো তো, সকাল থেকে উঠে একার হাতে সব কাজ করা, তো মানে খুব কষ্ট হয়। সে যাই হোক,
কাজ তো করতেই হবে, কিছু করার নেই। এই দেখো দেখছি কত সুন্দর কালার, মানে দেখেই যেন একদম লোভ লাগছে, দেখতে পাচ্ছ। আমি এই গাজরটা আজকে এই যে ভাজা বসিয়ে দিয়েছি। আর ওই যে একটু মাঝখানে অরেঞ্জের মধ্যে ইয়েলো ইয়েলো লাগছে না দেখতে, দেখো তো ওইটা হচ্ছে রোদ পড়েছে ওই জায়গাটুকু জানলা থেকে এসে। ওয়াও কি দুর্দান্ত লাগছে দেখতে, অরেঞ্জ আর ইয়েলোর কম্বিনেশন। আর এইদিকে দেখো কতদিন আগে ধনে পাতাগুলো এনেছিল, একদম পুরো লাল হয়ে গেছে, বুঝেছো। মানে লাউয়ের মধ্যে আমি ধনে পাতা কটা দেবো, কিন্তু এর মধ্যে যেগুলো লাল হয়ে গেছে সেগুলো বেছে ফেলে দিতে হবে, আর যেগুলো একটু ভালো আছে সেগুলোই আমি দিয়ে দেবো ওর মধ্যে। এই যে এগুলো ভালো আছে, থাক লাউটা আগে বসিয়ে নিই, তারপরে নয় আমি এগুলো দিয়ে দেবো ওর মধ্যে। তা দেখালাম লাউ কেটে রেখে দিয়েছি, সেটা আমি এখনও রান্না শুরু করিনি, করবো খানে। আগে তোমাকে দেখাই কাতলের কালিয়াটা, ঠিক দেখো ঠিক এইরকম কালার এসেছে। এই যে আমি এখানে কাশ্মীরি লঙ্কাটা কিছুই দেইনি, কটা কাঁচা লঙ্কা লাল হয়ে উঠেছিল সেইগুলো দিয়েছিলাম, যার জন্য কালারটা ওইরকম হয়েছে। আর তোমাকে বললাম না মিক্সিটা খারাপ হয়ে গেছে, দেখো এই যে রয়েছে এখনও। যতদিনে নতুন মিক্সি কিনে দেবে, আমার খুব অসুবিধা হচ্ছে মশলা করতে গিয়ে, জানো তো। মানে কী বলতো, এখন আর সেই আগের মতো বসে 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 পারি না মশলা করতে। আগে যেন একদম শিলে বসে মশলা করে নিতাম, সেগুলো আর হয় না এখন নিজেকেই ওই মিক্সির মধ্যে দিয়েই করি। আর এখান থেকে নামলে দেখো পুরো একদম জ্বলে যাচ্ছে জানো। আর এই যে আমার সাঙ্গু পাঙ্গুরা সব বসে পড়েছে লুডো খেলার জন্য। কে জিতেছে? বিজনেস খেলতে হবে। বিজনেস, সেটা আবার কি জিনিস? ব্যবসায়ী ওই যে কান্ট্রি কেনা হয়, লুডোর পেছনে ব্যাপার আছে বিজনেস, মানে এটাকে ব্যবসায়ী বলে। এটা জায়গা কেনা, টাকা দিয়ে খেলে, টাকা দিয়ে। इसमें कंट्रियां खरीदी जाती हैं जो টাকা দিয়ে अलग খেলে। মানে বিভিন্ন দেশের ইয়ে আছে হ্যাঁ, এখানে কিনতে হবে। इंडिया চায়না, এই যে দেখো চায়না, বন্ধুরা, ইন্ডিয়া, চায়না, কি কি আছে সব। एयरवाइज ये सब है इसमें पेट्रोल पंप সব দেশের ইয়ে রয়েছে এখান থেকে। দাঁড়াও তোমাদেরকে একটু দেখাচ্ছি। 5000 से ऐसे ही আমি এখনো খেলার কিছু বুঝতে পারলাম না এটা কি ধরনের খেলা হচ্ছে। আর এখানে যেন কার্ড রয়েছে, আর পিছনটা আছে লুডোর। একটু আগে দেখলাম যে লুডো রয়েছে। ওটা ও লুডো এটা দাদা ये जेल में जाने ये একজন বল, একজন বল। দাদাদের দোকান রয়েছে। ও দাদাদের দোকান রয়েছে, এইসবের দোকান। ये जेल में जाने से এটা যদি জেলে যাও তাহলে 6 ফেললে এখানে বেরোবে। এইগুলো খেলা হলো, এখানে জায়গায় গুটি নিয়ে গিয়ে যেই গান করবে, এখানে যত নম্বরগুলো জায়গা আছে সেখানে গিয়ে কিনতে হবে। এখানে নকল টাকা আছে, এটা দিয়ে কিনতে হবে। আর একটা কার্ড থাকে, ওটা দিয়ে কিনতে হবে। আমি কিছুই বুঝলাম না। ওরা খেলছে বন্ধুরা, ওরা খেলুক, ওদের খেলা ওরা বুঝতে পারছে, আমি কিছু বুঝতে পারছি না। ये दोनों এই দুটো ওই ছক্কা নিয়ে এরকম করে খেলতে। এদিকে আবার হিন্দি কথা বলতে বলতে বাংলায় চলে যাচ্ছে, বুঝতে পারছো অবস্থাটা কি। এই যে পাশের বাড়ি দিদি এসেছে জল নিতে, এখনো কল ঠিক হয়নি, কবে ঠিক হবে? আর তোমার এই যে রাখো, কবে কল ঠিক হবে ভগবান জানে। इसमें बहुत सी ऐसी प्रॉपर्टी भी है। ওই দেখো সবজি নিয়ে এসেছে আবার, তার মধ্যে মিষ্টি কুল পাকা কুল আছে, ये चीज है দেখেছো সবজি আলা तो आपको इसका সব একসঙ্গে, বেতো শাক, কলমি শাক, পালং শাক সব একসাথে, সব শাক আছে। एयरप्लेन যাই হোক এখানে খেলাধুলার পর্ব চলছে। खरीदते हो तो इसका किराया 1500 এই এখানে আমি থাকা মানে পুরোটাই একদম গন্ডগোল হয়ে যাবে আর কি, जिसका বুঝেছো। कम किराया तो उसको गिरवी रखी है। ওরা খেলছে খেলুক, আমি আমার কাজ করি। ও খেলার মাথা মুন্ডু আমার মাথায় কিছুই ঢুকেনি। ওরা ভালো বুঝতে পারে, ওরা খেলছে খেলুক। তো তোমাদের সঙ্গে জাস্ট এটা দেখানোর জন্য আমি এসেছিলাম। ছোট বাচ্চাদের সঙ্গে ও বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে, ও ওদের সঙ্গে খেলতে বসে পড়েছে। আর যাই হোক আমার এইদিকে দেখো, আবার এই যে মাঝে মাঝে একটু নাড়া না দিলেই নয়, এটা পুড়ে যাবে আর কি। যেহেতু একদম কম তেল দিয়ে বসিয়েছি, তেল একটু বেশি দিলে তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু কম তেল দিয়ে করছি তো, যার জন্য একটু সিম করে দিয়ে ধীরে ধীরে করতে হবে, নাহলে ওটা পুড়ে যেতে পারে। বাবা বন্ধুরা হাঁপিয়ে গেছি দেখো। এই যে একটু এসে বসলাম, সিঁড়িটা দিয়ে উঠতে পারি না, কোন রোগে ধরেছে জানি না, শ্বাসকষ্ট তো আছেই, তার মধ্যে এই যে শরীরের অবস্থা, কীভাবে সামনের দিনগুলো বয়ে নিয়ে যাব কিছুই জানি না। আর এই যে জামা কাপড় যেগুলো ঝুলছে, এগুলো কোনো দিন আমার ঘর থেকে বন্ধ হবে না। দেখো
মানে সকাল থেকে এক তরফ আমি সরিয়ে ফেলেছি, আবার সেটা ওখানে উঠেছে। ওরা ওখানে রাখতেই ভালোবাসে, ওখান থেকে ওরা কিছুতেই সরাবে না। তা রাখুক, ওদের যখন ইচ্ছে হয়েছে রাখুক। বাড়িতে এখন বড় ছেলেও নেই, ওর বাবাও নেই, ছোটো বাবু নিচে খেলছে, আমি রান্নাবান্না করছি, বাকি কাজগুলো আমি এবার করব। একটু বিশ্রাম করে নিই ততক্ষণে। সকালে আমাকে ওষুধ দিয়েছিল? ওষুধ দিয়েছিল সকালে? ফোটা ওষুধ যেটা খাই, মনে করা না তো দিয়েছিল মানে? আমি কি করে জানবো তুমি সকালে খাও? 3 বেলা করেই তো খাই, তো সকালে ওষুধ খাইনি, একদম ভুলে গেছি। তাহলে এখন বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি। আজকের পুজো বড় ছোটবাবু দিয়ে দিয়েছে, আমি বাসন টাসন মেজে দিয়েছিলাম ওকে, ওর মতো করে দেয় ঠাকুরের সামনে একটু জল মিষ্টি। এক্ষুনি আসলাম, এখন বেলা প্রায় 2টো বাজে, স্নান করেই ঘরে এসেছি আর কি। এখন যদি আমি পুজো দিতে বসতাম আরও দেরি হতো, তা ওদের খেতে দিতে হবে। আর এইদিকে দেখো কালকের জামা কাপড় সব, এই যে কালকেরগুলো, এই যে আজকের একদম টাটকা রোদে শুকিয়ে নিয়ে এসেছি আর কি। সকালে উঠে ওর বাবা দিয়ে দিয়েছিল ছাদে রোদের মধ্যে। কি বলতো, মানে ঠান্ডা ঠান্ডা একটা ভেজা ভেজা ভাব থাকলে না ভালো লাগে না আর কি, সেই জন্য একটু গরম করে নিয়ে তারপরে এখন এই ভাঁজ করে রাখবো। আর তার মধ্যে আসে শীতের জিনিসপত্র, রোজ তো কাজ, মানে রোজ আমাকে 1টা 2টো করে আর কি ভেজাতে হবে, পারি না, ভারী তো অনেক, সোয়েটারগুলো খুবই ভারী, তাও সব একসঙ্গে ভেজালে কষ্ট হবে। তার মধ্যে ওইদিকে দেখাও একটু দিকে, ওই যে বালিশ কাঁথাগুলো তো দেখো, নিচে চ্যারন করে। হ্যাঁ ব্যাস, অত দূরে যাচ্ছ কেন? চ্যারন করে যেগুলো সেগুলো দেখাতে বলেছি, হ্যাঁ দূর থেকে দেখানো যায়। তা ওইগুলো রোদে দিতে হবে, ওয়ারগুলো খুলে কাঁচা টাচার ব্যবস্থা মানে করতে হবে, কাচতে হবে, আবার সেগুলো তুলতে হবে, তা একা করে করতে হবে। মানে শীত তো চলেই গেছে, এখন মোটামুটি হালকা পাতলা কাঁথা টাথা হলে হয়ে যায় আর কি, বা বিছানার চাদর যেটা থাকে পুরোনো হলে সেটাই এখন গায়ে দিই। তা ওইগুলো জিনিস আছে সব তুলে ফেলবো। আর এখন আমি এগুলো আপাতত ভাঁজ করে নিয়ে ওর বাবা স্নান করতে গেছে, তারপরে খেতে দেবো। সন্ধে 6টা বাজতে যায়, বাজেনি এখনো। বিকালের কাজকর্ম সব হয়ে গেছে, বলতে বিকালে যে কটা বাসন কোসন থাকে সে কটাও দিয়ে নিয়েছি, ছাদ থেকে জামা কাপড় এনেছি, আর কতদিন গাছে জল দেওয়া হয়নি সেটাও দিয়ে নিয়েছি। আর আজকের কি এনেছি? কে? ড্রাগন ফল এনেছে। আজ প্রথমবার আমার বাড়িতে এলো ড্রাগন ফল। কোনোদিন আমি খাইও নি আর কি, দেখেছি কোনোদিন, এই ফার্স্ট টাইম আর কি 15 বছরে। এই কাঠে ভিতরটা এরকম হয়, এটা কি? এটা গায়ে লেগে। তারপর দেখো বন্ধুরা, আমি কোনোদিন খাইনি, দূর থেকে দেখাতে মানে ভালোবাসে। এই প্রথমবার দেখলাম এর ভিতরটা ঠিক কীরকম হয়। উপরটা দিয়ে দেখেছি অনেক আগে, ভিতরে কীরকম হয় সেটাও জানতাম না। যাই হোক, মানে আমার এত বছর আমি প্রথম দেখলাম যে এরকম ধরনের হয় ড্রাগন ফল, আর এটা খাওয়ার জিনিস আর কি, খায় আর কি। যাই হোক, প্রথমবার এনেছে, আমার ছেলেরাও কেউ কোনোদিন খায়নি, তা খেয়ে দেখি। আর একটা কথা, এখান থেকে ছাল ফেল না, দেখ সাইড থেকে ছাল ফেলবো কেন? মাঝখানে কেটে দিই, কাট। বাটারের মতো চলে যাচ্ছে, নরম অনেক। এই বেগুনের টেক্সচার যেরকম হয় না বাইরেরটা, দেখো ধরে দেখো, চাপো, বুঝতে পারবে, চাপো। বেগুনের টেক্সচার কাট, মাঝখান থেকে কাট, কেটে দিয়ে কেটে। চামচ দিয়ে আসছি, এটা এভাবে বসে বসে খাওয়া। দেখো বন্ধুরা, এই দেখি অবস্থা, খেয়ে বলো কিরকম। আমি বললাম মিষ্টি। আগে কখনো খেয়েছো? প্রথম চয়েস করে এনেছি। কেউ খায়নি বন্ধুরা, প্রথম, মানে আমার ফ্যামিলি থেকেও কখনো খায়নি, কারণ দাম প্রচুর। একটা ফলের দাম কত নিয়েছে? কত নিয়েছে বাবু? বলছি এদিকে আসো, বল কত দাম নিয়েছে একটা? 90 টাকা। বাবা, আগে জানতাম বেশি দাম, আমি লোকে 60-70 টাকা মনে হয়, এবছর 90 টাকা দিয়ে ফলটা কিনেছে। যাই হোক, কোনোদিন খাইনি, প্রথমবার খেয়েছে। ছেলেকে দাও, ওখানে রয়েছে তো 4 টুকরো। এরিক, এদিকে আয় নে, প্রথম একটা ফ্রুটস এনেছে, মানে মানুষ খেয়ে দেখে আর কি। দেখো ওই ঘরে চলে গেছে, ওর একদম ফল টল খাওয়ার দিকে কোনো ঝোঁক নেই। আমি এখন এটা খাবো, আগে খেয়ে দেখ কিরকম লাগে, রাখ একটা চামচ খেয়ে তো দেখো। আমি এখন খাবো না, রাখ, আমি পরে খাচ্ছি, দিস না আমাকে এখন, তুই খা। এটা খোল তো, এটা খোল। কিরকম ভাবে বোঝাই? বোঝাতে হবে না তোর, টেস্ট কিরকম সেটা বল। আমি সেটাই বলছি, মানে টেস্ট কি বলতে পারছিস না? খারাপ না, মিষ্টি সে ঠিক আছে, ফ্রুটস তুই খা, যেটা হচ্ছে
প্রথম একটা ফল এনেছিস, খাচ্ছিস, স্মেলও নেই সেরকম কোনো কিছু। খাওয়া ভালো কথা। আর যেটা বলবো বন্ধুরা, দেখো আজকের সকালটা ভালো না কেন, দেখো আজকে খেতে হবে রচা, আজকে দুধ নেই, বুঝেছ, সেই জন্য এটাই চলবে। কেউ এনে দেয়নি, এই যে শ্রীমান আমি এনে দিইনি, আমি পড়তে গেছিলাম না, বুঝেছ। আমি বলিনি যদিও বারবার বলতে ভালো লাগে না, ওরা ডিস্টার্ব হয় ওদের, সেই জন্যই আর কি বলিনি আর কি। যাই হোক, একজনের চাটা আমি ছেঁকে আগে দিয়ে নিই। আমি তো আবার এর মধ্যে একটু চিনি দেবো, চিনি, এই যে দেখো, আচ্ছা কালার দেখো, হেভি কালার। এই যে কিনলাম আর কিনবো না, টেস্টলেস, মানে জাস্ট একটু মিষ্টি, কেমন বোঝাতেও পারছি না যে কোনো একটা ফ্রুট একটু সিমিলার টেস্টের হবে সেরকমও না, ইউনিক স্মেল নেই। টেস্ট বোঝাতে পারছে না ওটা ঠিক কিরকম টেস্ট বোঝাতে হবে না, তুই খাচ্ছিস সেটা খা, জল খাওয়া নিয়ে কথা, জল বলছি, ওই ভেবে নাও একটু, মানে এইটু ঘন্টা চিনি দিয়েছো আর লক্ষ্মী পুজোর সময় ওই জেলি জেলি কি একটা ভিজিয়ে রাখো না, কতিলা, ওই কতিলার মতো টেস্ট বলছে, জেলি জেলি টাইপের যেটা হয়। কতিলা অনেকেই চেনে না, কিন্তু আমরা খুব ভালো খাই ওটা, লক্ষ্মী পুজোর সময় আমাদের আনা হয়। একটা গাছের কষের মতো কি, ওটা ভিজিয়ে রাখলে একদম ফুলে যায়, একদম খুব নরম তুলতুলে, আর নারকেল দিয়ে চিনি দিয়ে মেখে খেলে এরকম আরেকটা হয়, ভেতরটা রেড, এবার সেটা কি কিভাবে, সে ঠিক আছে, নে যা। যাই হোক বন্ধুরা, তা আমি আপাতত চাটা ছেঁকে চা করে দেওয়া হয়ে গেছে, ও খাক। আর ছোট বাবু সে একটু মুখে দিয়েও দেখলো না, দিয়েছি একটু মুখে দিয়ে দেখ। আমি বাবা দিল ওই ইয়ের মতো, তো ইয়ে দাও তো, জিরা মতো কালো কালো জিনিস, জিরা ফলটাই ওরকম, লাগছে আমার কিরকম একটা বাজে, ফলটাই ওরকম, ওটা কালো জিরা নয়। টেস্ট বুঝতে পারছি, কোনো টেস্ট পাচ্ছে না বলে সে খাবে না, না খেলে আর কি করা যাবে বলো, ওরা খাবে না, ঠিক আছে তাহলে আমি আপাতত চাটা বানিয়ে খাই। দুপুরবেলা বেলটা ছাড়িয়ে তুলে রেখেছিল, তা আমি আর সন্ধ্যেবেলা কি করব, টিফিনে আর কি খেতে দেবো, তাই বেলটাই একটু শরবত বানিয়ে দিলাম। দুধ দিয়ে বানালে বেশি ভালো লাগে, কিন্তু ঘরে আজকে দুধ ছিল না, এমনিই বানিয়ে দিয়েছি। তা বড়বাবু আর ওর বাবা খাবে আজকের, তোর বাবা খেয়ে নিয়েছে, আর এটা রয়েছে বড়বাবুর জন্য, ও ডায়েট শুরু করেছে নতুন করে, তা সন্ধ্যাবেলা টিফিনের জন্য ওর এটাই ঠিক আছে আজকের। এইদিকে দেখো 20 লিটার জল আর কি, 1 ড্রাম জল আনা খুবই কষ্টকর, তাই ছেলে রোজ মানে 2 ড্রাম জল আনলে 3 দিন চলে যায়, এই ডিউটিটা ওর, ও এনে থাকে আর কি জলটা। কেমন টেস্ট কিছুই নেই, আমি বললাম না, মানে খারাপ না, না এত দাম দিয়ে কেনা, আমি কি করে জানবো বলো, এতদিন শুধু মানুষকে দেখেছি খেতে, ড্রাগন ফল কিনছে অনেক দাম, বাবা আমাদের মতো গরিব মানুষরা এগুলো খেতেই পারবো না, সেটাই তো ভেবেছিলাম। অবশ্যই যাই হোক, তুই কিনে আনলি, যেটা জীবনে খাইনি সেটাই প্রথমবার খেলাম। আর খাবে? না খাবো, আমিও খাবো না, মানে বাট হ্যাঁ, বাট প্রচুর ফাইবার আছে, কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ফাইবার আছে। বন্ধুরা তোমাদের যাদের ফাইবারের দরকার, সিস্টেম ক্লিয়ারের দরকার, তারা কিন্তু এই ফলটা খেতে পারে, কিন্তু দাম কিন্তু অনেক। আমি জানি না আমাকে ঠকিয়ে নিয়েছে কিনা, ঠিক আছে, আমি নিতেও পারেন, এটার দাম 200 টাকা করে কিলো বলছিল, এটার ওজন হচ্ছিল তোমার 470 সামথিং গ্রাম, 470 গ্রাম। মিষ্টি আছে, একেবারে যে অখাদ্য বলবো সেরকম না, ওই যে কতিলা হ্যাঁ আমি বললাম না, মানে একটুখানি মিষ্টি আর ওই জেলি জেলি টাইপ। খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে রাতের, কিন্তু পড়াশোনার পর্ব এখনও চলছে। ওই দেখো জাস্ট এই খেয়ে উঠলাম, রাতে আলু সেদ্ধ, ডাল সিদ্ধ, সকালে লাউ ছিল, সকালে একটু লাউ ছিল সেইটুকু, আর তাই দিয়ে রাতের খাওয়া হয়ে গেছে। মাঝখানে ভুলে গেছিলাম যে কী বলবো করে আর কি বলবো। আর এনার পড়াশোনা এখনও কমপ্লিট হয়নি, চলছে, আজকের এই ঘরে চলে এসছে, বুঝেছো। আর এই যে দেখো কম্পিউটারের বসে এই যে এটা লাগিয়ে রেখেছে, সেইভাবেই রেখে দিয়েছে, এখান থেকে এটা খুলে না, এইভাবে রেখে দেয়, শুধু এলোমেলো করে ছেড়ে দিতে। তা কালকে থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে, সকালে ঘুম থেকে উঠতে হবে, তা তাড়াতাড়ি ওই জন্য আজকে শুয়ে পড়বো, বেশি আর দেরি করবো না। হাত দিয়ে কি নাড়াচাড়া করছিস, মন দিয়ে অঙ্কটা কর, তাও মনোযোগ কম আর কি পড়াশোনায়, বুঝতে পারছি, মানে আদার্স দিকে খেয়াল বেশি, মানে পড়াশোনার দিকে অত খেয়াল নেই। লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আর এই যে দেখো রাম নাম লেখা, এইটা নিচের ঘরে ছিল, কি করে এই উপরে এলো বলো দেখিনি, এই যে রাম রাম না, এটা কি, এটা শুভ শুভ, শুভ 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 শুভ, আমি হিন্দি পড়তে পারি না বন্ধুরা, এটা কি লেখা তোমরা কমেন্টস করে অবশ্যই জানিও, কিন্তু ওরা পড়তেই পারছে না, ওখানে এই যে উল্টো দেখাচ্ছে ওখানে। তা আমি ঠিক করে কিভাবে দেখাবো,
ঠিক করে দেখানো যায় এভাবে? দেখানো যাবে না। সে যাই হোক, নিচ থেকে নিয়ে এসেছে। পড়ে গেছিলো আর কি, ওদের ঘরের ঘরে লাগানো ছিল, নিচে পড়ে গেছিলো, তাই ও নিয়ে এসে। আর দেখো আমার না একটা চুল এখান থেকে পাকা পাকা দেখা যাচ্ছে, বুঝতে পারছো বন্ধুরা? এই যে কালার করলেও থাকে না, কি জানি আজকালকার কি সমস্যা। একটুতেই চুল টুল পেকে যায়, কেমন একটা লাগে দেখতে। আর সারাদিনের মাথা টাথা আশ্রানো হয় না, এইরকম অবস্থায় রয়েছি পাগলের মতো। তা এখন খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ওর পড়াশোনা কমপ্লিট হয়ে গেলে পরে শুয়ে পড়বো, আর দেরি করবো না, সকাল সকালে উঠতে হবে। তা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। আর লাইক একটা অবশ্যই একটু লাইক করো, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, প্লিজ সাবস্ক্রাইব করো একটু। মানুষ সাবস্ক্রাইব করতে কি বলতো, টাকা পয়সা কিচ্ছু লাগে না, জাস্ট তুমি ওটা দেখছো, বেল বাটনটা চেপে দেবে, সাবস্ক্রাইব হয়ে যাবে। এতে কী হবে বলতো, পরপর আমার ব্লগগুলো তোমার ফোনে চলে যাবে, তখন আর তোমাকে সার্চ করে দেখতে হবে না, এমনিতেই চলে যাবে। তা প্লিজ দিও সাবস্ক্রাইব করে। তাহলে আমি ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখো মুখের মধ্যে পেন ঢুকিয়ে দিয়েছে। তাহলে পরের দিন আবার পরের ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব। গুড নাইট।